Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. Thank you. আচ্ছা এটা হচ্ছে যে পার্সেন্টেজের আমি 4টে ভিডিও দিয়েছি যেখানে 11টা টাইপ আমি ডিফারেন্ট টাইপ কী টাইপের হতে পারে পার্সেন্টেজ সেই রিলেটেড প্রবলেমসও আমি এক্সাম্পল হিসেবে দেখিয়েছি। তো কিছু প্রবলেমস করিয়েছি আর আজকে যেটা করবো না এখন হচ্ছে আজকে করছি বোর্ড রিলেটেড, বোর্ড এক্সাম বা পপুলেশন রিলেটেড যে প্রবলেমসগুলো এক্সামে আসে তো সেই কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার করবো। ঠিক আছে, যে কি টাইপের মানে কি টাইপ হতে পারে, এর মধ্যেও কি টাইপ হতে পারে, যে এরকম টাইপের হলে এইভাবে করা যাবে। তো কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কি হবে, যে কোনো প্রবলেমসই যে কেউ সলভ করতে পারবে। ওকে, আচ্ছা তাহলে আজকে আমি বোর্ড রিলেটেড কিছু করি, তারপর আমি এক্সাম বা পপুলেশন বা ডিফারেন্ট টাইপের আরও করবো। তো তার আগে বোর্ড রিলেটেডই আমি তিনটে ডিফারেন্ট পার্ট বলছি। দেখো, আচ্ছা এই যে দুটো ম্যাথস দিয়েছি এই দুটো নোট করে নেবে, কেন আমি এটা সাইড করে করব। ঠিক আছে, দেখো ইলেকশন রিলেটেড কি ব্যাপারটা হয়। ইলেকশন রিলেটেড আমরা ফার্স্ট ধরে নিই যে 100% হচ্ছে তোমার টোটাল ভোট। টোটাল ভোট হচ্ছে 100%। ঠিক আছে, তো এরকম হতে পারে যে উইনার সে সাপোজ পেয়েছে 60% উইনার। ঠিক আছে, উইনার যদি 60% পায় তাহলে লুজার তো কিছু একটা পাবে। আর এবার বলছে যে মার্জিন কত বা কি রিলেটেড কি হয়। দেখো, যদি উইনার এখানে ভ্যালিড ইনভ্যালিড এইসব কোয়েশ্চেন না আসে, শুধু আসে যে আমার উইনার, ধরো আমার কোয়েশ্চেন বলছে উইনার 60% ভোট পেয়েছে আর 300 ভোটে জিতেছে, 300 ভোটে সে জিতেছে। ঠিক আছে, মার্জিনটা কত? মার্জিন মানে হচ্ছে যে মার্জিন হচ্ছে যে উইনার আর লুজারের মধ্যে যে ভোটের যে ডিফারেন্স, তার মানে উইনার যতটা ভোট বেশি পেয়েছে লুজারের থেকে, তো সেটাই হচ্ছে মার্জিন, ওয়ার্ডটা সেটাই মিন করে। আর বাই যদি বলা হয় যে বাই 300 ভোটস, তার মানেও সেই মার্জিন, যে আমার এত ভোটে সে জিতেছে। ক্লিয়ার? এবার দেখো 100% টোটাল ভোটার, যদি উইনার 60% পায় তাহলে কি বাকিটা লুজার পেয়েছে, তাহলে সে পেয়েছে কত? 100 - 60, দ্যাট ইজ 40%। ঠিক আছে, এবার দেখো মার্জিন যেটা করা হয় সেটা কার কি উইনার আর লুজার যে পার্সেন্টেজটা পায় তাদের গ্যাপে করা হয় না? তা তাদের গ্যাপ মানে কত? এখানে 20%। আচ্ছা, এখানে আমি যখন পার্সেন্টেজে বলছি যে এটা হচ্ছে এদের মার্জিন, মার্জিন মানে উইনার হচ্ছে 20% ভোট বেশি পেয়েছে লুজারের থেকে, আর আমি এখানে কি বলে দিয়েছি 300 ভোট বেশি পেয়েছে। তো এটা আমি করছি পার্সেন্টেজ, আমি পেলাম মার্জিন, আর এখানে নাম্বার অফ ভোট, তাহলে দুটো কি ইকুইভ্যালেন্ট হয়ে গেল, যে 20% মানেই আমার কি 300 না? তাহলে সেখান থেকে আমি 1% পেয়ে যাব 300/20, আর আমার দরকার কি 100%, তাহলে 100% ইজ ইকুয়াল টু 300 ইন্টু 100 ডিভাইডেড বাই 20, যেটা হবে সেটা। এবার এক্সামে যখন করবে তখন কি এই 1% এইসব করতে যাবে? এইসব করবে না। 20% মানে 300, 100% মানে কি এটা ইন্টু 100, আর এখানে যেটা থাকবে সেটা নিচে চলে আসবে, ঐকিক নিয়মে যেরকম করা হয়। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার হলো। এটা যখন বলছে যে তোমার টোটাল যে ভোট, টোটাল ভোটের উইনার পেয়েছে 60% আর এত ভোটে জিতেছে, তো সেই ক্ষেত্রে আমি কি করলাম, লুজার হচ্ছে 40% পেলো, তাদের মার্জিন হচ্ছে 20%, তাহলে সেই 20% ইজ ইকুইভ্যালেন্ট টু 300, সেখান থেকে আমি 100% পেয়ে গেলাম, টোটাল নাম্বার অফ ভোটস পেয়ে গেলাম। এবার সেকেন্ড কন্ডিশন দেখো, এটা হচ্ছে আমার ফার্স্ট কন্ডিশন হলো। ক্লিয়ার? সেকেন্ড কন্ডিশন দেখো, সেকেন্ড কি বলছে, সাপোজ 100% টোটাল ভোট। ঠিক আছে, তো বলছে 10% ভোট হচ্ছে আমার ইনভ্যালিড। ইনভ্যালিড মানে কি অবৈধ, বাংলাতে যেটাকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে আমার 100%-এর মধ্যে 10% আমার হয়ে গেল ইনভ্যালিড। তাহলে ইনভ্যালিড যদি আমার হয়ে যায় 10%, তাহলে ভ্যালিড ভোট কত? বাকি যেটা পড়ে থাকছে সেটাই ভ্যালিড ভোট, 90% ভ্যালিড ভোট বা বৈধ ভোট যেটাকে বলা হয় 90%। এবার আমাকে এখানে দুটো কোয়েশ্চেন হতে পারে, এখানে দুটো কন্ডিশন হতে পারে।
সেকেন্ডের মধ্যেই দুটো কন্ডিশন, ঠিক আছে। এক নাম্বার আমাকে বলতে পারে যে উইনার যে আছে উইনার পেতে পারে হচ্ছে আমার সাপোজ 53% of the casting vote। সেকেন্ড কন্ডিশন কি হতে পারে, সেকেন্ড একটা আলাদা কোয়েশ্চেন কি হতে পারে যে উইনার গেটস 53% of the valid votes। তার মানে কি উইনার যেটা পাচ্ছে সেটা হচ্ছে তোমার টোটাল ভোটে, টোটাল যে ভোট কাস্টিং হচ্ছে টোটাল ভোটে 53%। আর এই কন্ডিশনে কি বলছে যে উইনার তোমার কি পাচ্ছে 53% অফ দ্য ভ্যালিড ভোট, মানে এই 90% যে ভোটটা সেটা পাচ্ছে। ক্লিয়ার? কি বললাম আরেকবার দেখো, ফার্স্ট কন্ডিশন সেকেন্ড কন্ডিশনের মধ্যে ফার্স্ট টাইপ বলছে যে উইনার আমার 53% অফ দ্য কাস্টিং ভোট, মানে এই 100% এর মধ্যে 53% ভোট উইনার পেয়েছে। আর এখানে বলছে যে উইনার গেটস 53% অফ দ্য ভ্যালিড ভোটস, তাহলে ভ্যালিড ভোটস এটা এই 90% এর 53% পেয়েছে। দুটোর ক্ষেত্রেই একটাই ফর্মুলা লুজারের ক্ষেত্রে, যে লুজার কতটা পেয়েছে। লুজার সবসময় পাবে যে ভোটটা ভ্যালিড ভোট মাইনাস উইনার পার্সেন্টেজ। ক্লিয়ার? ভ্যালিড যে ভোটটা থাকবে সেটা 100% থাকলে 100%, 90% থাকলে 90%, যেটাই থাকবে ভ্যালিড ভোট পার্সেন্টেজ মাইনাস উইনার যেটা পাবে, এইটা হচ্ছে দিমাগে নিয়ে নিতে হবে যে আমার লুজার কতটা পাচ্ছে, ভ্যালিড ভোট যেটাই থাকবে সেটা মাইনাস উইনারের পার্সেন্টেজ। ক্লিয়ার? কেন এই কনসেপ্ট, এই যে তিনটে যদি কারোর ব্রেনে থেকে যায় তো ভোট রিলেটেড কোনো প্রবলেম তার আটকাবে না। ক্লিয়ার? তাহলে আজকে আমি ফার্স্ট ম্যাথসটা শুরু করি। ম্যাথস করাতে করাতে আরও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু এইটা খেয়াল রাখবে যে লুজার সবসময় ভ্যালিড ভোট মাইনাস উইনার ভোট পাবে, উইনারের যে পার্সেন্টেজ সেটা পাবে। তাহলে আচ্ছা এই ক্ষেত্রে আগে বলে দিই, এই ক্ষেত্রে কী হচ্ছে, লুজার কীরকম পাচ্ছে। এই ক্ষেত্রে লুজার কত পাচ্ছে, উইনার কত পেয়েছে 53% অফ দ্য কাস্টিং ভোট। আমার লুজার কি বলেছে সবসময় ভ্যালিড ভোট মাইনাস উইনার না, তাহলে এখানে কি ভ্যালিড ভোট কত 90% মাইনাস উইনার কত পাচ্ছে 53%। তো বাকি যেটা থাকছে 37% পাচ্ছে তোমার লুজার। তাহলে ইন দ্যাট কন্ডিশন কি পাচ্ছে, এই কন্ডিশনে যেটা হচ্ছে 53% হচ্ছে এই 90% এর 53%, তার মানে উইনারই এখানে কিন্তু শুধু পাচ্ছে না 90%-এরই 53%। ঠিক আছে? তো এটা দুরকমভাবে করা যায়, সেটা আমি একটা যে সেকেন্ড প্রবলেমটা দিয়েছি সেটা করাবো, যে এই প্রবলেমটা থাকলে আমি কি করে করব। এটা যদি আমার অন্য কিছু থাকতো, জিরো টিরো কিছু থাকতো না সেকেন্ড ডিজিটটা, তাহলে আমার ইজিলি হয়ে যেত, কিন্তু এখানে সেকেন্ড ডিজিটটা দুটোই হচ্ছে তোমার জিরো বাদ দিয়ে অন্য দুটো ডিজিট, তো গুণ করতে গিয়ে মাইনাস করতে গিয়ে অনেক ঘাপা হয়ে যাবে। তো এই ক্ষেত্রে কী করবো আমি দেখাবো। তো সেক্ষেত্রে আমি যদি এটা 60% বলি, আমি তাহলে এটা দেখিয়ে দিই কন্ডিশনটা কীরকম হচ্ছে। ধরো এটা 60%, তো তাহলে এটা 60% 6×9=54, তার মানে আমার আসছে 54%। এটা কি এটার ক্ষেত্রে হচ্ছে, কিন্তু ভ্যালিড ভোটের ক্ষেত্রে হচ্ছে। ভ্যালিড ভোটে 60% পেয়েছে, তার মানে 90% যদি ভ্যালিড ভোটে, তার 60% মানে কত 6×9=54 মানে 54%। তাহলে এই ক্ষেত্রে লুজার কত পাচ্ছে, ভ্যালিড ভোট কত 90% মাইনাস 54%। ক্লিয়ার? যেটা হচ্ছে সেটা এটা হচ্ছে পাচ্ছে তোমার, এটাই হচ্ছে এই মেইন কনসেপ্ট হচ্ছে এটা ক্লিয়ার থাকলে ম্যাথস আমার সলভ হয়ে যাবে। কেন আমার যে ম্যাথসগুলো করবো তখন আমার বেশিক্ষণ লাগবে না। যে আমার ভ্যালিড ভোটের উইনার পাচ্ছে ভ্যালিড ভোটের এটা, আর লুজার পাচ্ছে কি ভ্যালিড ভোট মাইনাস এটা। এক্ষেত্রে কি হয়েছিল, উইনার 53% অফ দ্য কাস্টিং ভোট পেয়েছিল, 100% পেয়েছিল, তো এখানে উইনার পেয়েছে 53%, ভ্যালিড ভোটেরই 53%, 100%-এর 53%, তো 53% এখানে চেঞ্জ কিছু হয়নি।
কাস্টিং ভোট বলেছে, কাস্টিং ভোট ওটা 100%, তার 53% মানে 53%, আর ভ্যালিড ভোট হচ্ছে 90%, তাহলে লুজার পেয়েছে 37%। এখানে বলেছে উইনার পেয়েছে কোনটা, উইনার পেয়েছে 60% অফ দ্য ভ্যালিড ভোট, তাহলে 60% অফ দ্য ভ্যালিড ভোট মানে 90% এর 60%, 6×9 = 54%। এবার দেখি এখানে যদি 53 থাকতো তখন 90% এর 53% বার করতে একটু টাফ হয়ে যেত, তো সেই জন্য আমি এটা 60% দিয়ে করালাম। যদি অন্য কিছু থাকে কি হবে সেটা আমি একটা সেকেন্ড প্রবলেমসটাতেই আছে, ওটা আমি দেখাচ্ছি। আচ্ছা, ফার্স্ট একটা কি বলছে, ইন অ্যান ইলেকশন দেয়ার আর টু ক্যান্ডিডেটস ইন আ ফ্রে, দ্য উইনার গট 60% অফ দ্য ভোটস অ্যান্ড ওন দ্য ইলেকশন বাই মার্জিন অফ 1200 ভোটস। তাহলে অপশান দেওয়া আছে। আচ্ছা, টোটাল ভোটস, তাহলে কোয়েশ্চেনটা ঠিক ক্লিয়ার হলো যে টোটাল নাম্বার অফ ভোটার্স তাহলে এখানে কত, যে আমার দুটো ক্যান্ডিডেটের মধ্যে যে উইনার সে পেয়েছে 60% অফ দ্য টোটাল ভোটস, আর জিতেছে কত, মার্জিন হচ্ছে 1200। এটা একদম সিম্পল, যেটা ফার্স্ট টাইপটা দেখালাম সেটা। কি বলছে, 60% অফ দ্য ভোট যে উইনার সে হচ্ছে 60% অফ দ্য ভোটস পেয়েছে, আর জিতেছে কত, মার্জিনটা হচ্ছে 1200। তাহলে টোটাল ভোট আমি যদি বলি 100%, তাহলে উইনার কত পেয়েছে, উইনার পেয়েছে তোমার 60%, ঠিক আছে। তাহলে লুজার কত পেয়েছে, বাকি যেটা আছে সেখানে, এখানে ভ্যালিড ইনভ্যালিডের কোনো কোয়েশ্চেন আসেনি, তাহলে বাকি যেটা আছে সেটাই আমার পেয়েছে, এটাই ভ্যালিড ভোট অ্যাকচুয়ালি 100%, ভ্যালিড ভোট মাইনাস উইনার পার্সেন্টেজ, তাহলে ভ্যালিড ভোট তো এখানে 100ই, তাহলে 100 - 60 40% পেয়েছে লুজার। তো এদের মধ্যে মার্জিন মানে আর বাই ওয়ার্ডটার মানে আমি বলেছি কি, উইনার আর লুজারের মধ্যে যে গ্যাপটা সেটা কত, 20%। বাট কোয়েশ্চেনে বলা আছে মার্জিনটা কত, 1200 ভোটস। তাহলে আমি কি বললাম, পার্সেন্টেজে পেয়েছি 20%, ভোটসে পেয়েছি 1200, তাহলে এই দুটো কি ইকুইভ্যালেন্ট। তাহলে আমি 20% ইজ ইকুইভ্যালেন্ট আমি করে দিলাম কত, 1200। আমি আর 1% করে করছি না, আমি ডাইরেক্ট যদি 100% করে আমি কি করে বলেছি এটা করবে, 1200 যেটা আমি চাইছি সেটা উপরে যাবে, এখানে যেটা ছিল সেটা নিচে আসবে 20, ঠিক আছে। তাহলে এটা করলে কত আসছে, 60,000। তাহলে আমার আনসার হয়ে গেল 60,000। সিম্পল, এটা সিম্পল ছিল তো সিম্পল হয়ে গেল। তো পরেরটা দেখো, পরেরটা কি বলছে একবার পড়ছি। 10% of the voters did not cast their vote in an election between two candidates. 10% of the votes polled were found invalid. The successful candidate got 54% of the valid votes and won by a majority of 1620 votes. Then the number of voters enrolled on the voter list was 25,000, 33,000, 35,000 নাকি 40,000। দেখো কোয়েশ্চেনটা কি বলছে, যে 10% ভোটার্স ডিড নট কাস্ট, তার মানে টোটাল নাম্বার অফ ভোটস যদি 100% হয় তাহলে 10% হচ্ছে ভোটার্স ভোট দেয়নি। পরের 10% যতজন ভোট দিয়েছে তার মধ্যে আবার 10% তোমার ইনভ্যালিড। তাহলে এবারে তোমার কি বলছে, যে সাকসেসফুল ক্যান্ডিডেট বা যে উইনার সে পেয়েছে 54% অফ দ্য ভ্যালিড ভোটস, ঠিক আছে। 10% হচ্ছে ভোট দেয়নি, যেটুকু যারা ভোট দিয়েছে তার 10% আবার ইনভ্যালিড। আবার সাকসেসফুল ক্যান্ডিডেট কি পেয়েছে, 50% অফ দ্য ভ্যালিড ভোটস। এখানে কিন্তু কাস্টিং ভোট বলেনি, কাস্টিং ভোট বলে 100% এর 54% হতো, এখানে বলেছে ভ্যালিড ভোটের 54%। আর মেজরিটি মানে মেজরিটি বাই ওয়ার্ডটা আছে বা মার্জিন হলে 1620 ভোটসে হচ্ছে সে জিতেছে। তাহলে টোটাল নাম্বার অফ ভোটার কত ছিল ভোটার লিস্টে সেটা দেখতে হবে। ক্লিয়ার, দেখো এবার করছি কেমন। টোটাল ভোট কত, সবসময় 100%, তার 10% হচ্ছে তোমার ভোট দেয়নি, ঠিক আছে। 10% ভোট দেয়নি মানে ভোট দিয়েছে কত, 90%, ঠিক আছে। 10% ভোট দেয়নি মানে 90% ভোট দিয়েছে। তো এবার দেখো, আচ্ছা এবার বলছে যে 10% যে যতটা ভোট পোলিং হয়েছে মানে যতটা ভোট আর দিয়েছে সেটা 90%, তার
10%, তার 10% হচ্ছে তোমার ইনভ্যালিড। আগে এটা কতটা হয় দেখি, 90%-এ 10%, তাহলে 90%-এ 10% মানে কি 9 না? যদি এটা আমি ভেঙে করি, 90-র 10% কত হচ্ছে 9টা, ঠিক আছে? তাহলে 90%-এর মধ্যে 9%, অ্যাকচুয়ালি এগুলো সব পার্সেন্টেজ, আমি 90%-এর 10% মানে কত 10/100, তাহলে আমার এই পার্সেন্টেজটা আছে বলে এখানে থেকে গেল, তাহলে 90%-এর মধ্যে 9% আমার হয়ে গেল ইনভ্যালিড। তাহলে আমার ভ্যালিড কত হচ্ছে 90% ছিল আমার ভোট দিয়েছে, কাস্ট করেছে, আর 9% হয়েছে আমার ইনভ্যালিড, তাহলে ভ্যালিড ভোট কত 81%। এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট যে 81% হয়েছে আমার ভ্যালিড ভোট। ক্লিয়ার? এবার দেখো, এবার বলছে যে উইনার যে সে পেয়েছে ভ্যালিড ভোটের 54%, 81% আমি এখানে লিখি, এটা হচ্ছে আমার ভ্যালিড। তো এটা অ্যাকচুয়ালি আমার উইনার আর লুজার কি পেয়েছে সেটা তো দেখতে হবে। উইনার আমার পাচ্ছে 54% অফ দ্য ভ্যালিড ভোট। দেখো 81%-এর 54% অ্যাকচুয়ালি, আমি যদি এখন 81%-এর, আর লুজার কি সবসময় ভ্যালিড ভোট মাইনাস ভি মাইনাস ডব্লিউ না? দেখো 81, এটা ভ্যালিড ভোট 81 মাইনাস উইনার। আমি এখন যদি এটা করতে যাই যে 81%-এর 54%, 81%-এর 54%, তো সেটা না অনেকটা ভাঙলে অনেকটা পয়েন্ট চলে আসবে। তো এই পয়েন্টটাকে অ্যাভয়েড করার জন্য আমি কি করে করছি, এখানে যদি একটা জিরো, এখানে একটা জিরো থাকতো, দুটোতেই যদি সেকেন্ড ডিজিট জিরো থাকতো, তাহলে নিচে জিরো দুটো কেটে যেত, সুতরাং আমি সেটা সেভাবে করতে পারতাম। কিন্তু এখানে আমার এই 81 আর 54 যদি আমি গুণ করি, পয়েন্টে চলে আসবে, দুটো ঘর পয়েন্টে চলে আসবে, কমপ্লেক্সিটি চলে আসবে। তো সেটা আমি অ্যাভয়েড করার জন্য কি করছি দেখো, যে আমি কি বললাম, আমি যখন আগের যখন স্টেপগুলো দেখাচ্ছিলাম, যে রাইট সাইডে যে স্টেপটা দেখাচ্ছিলাম যে এটা যদি জিরো হয় তাহলে আমি ডাইরেক্ট করে ফেলতে পারছিলাম, ঠিক আছে? এটা যদি 80% আর এটা 50% হতো তাহলে 5 আর 40, 40% হয়ে যেত আমার। কিন্তু এখানে আমার বলেছে যে 81-এর 54% আমার করতে জটিল হচ্ছে, তার জন্য আমি কি করছি দেখো, তুমি এটাকেই মনে মনে 100 ধরে নাও এই মুহূর্তের জন্য। কেন? আমার ভ্যালিড ভোটের 50%, তাহলে আমি ভ্যালিড ভোটটাকে 81% তো আছে লেখা, আমি যদি মনে মনে ধরি যে এটারই তো 54%, তাহলে এটাকে যদি আমি মনে মনে 100 ধরি, তাহলে 100-এর 54%, তাহলে এটা কত 100 যদি মনে মনে ধরি, তার 54% হচ্ছে উইনার পেয়েছে, তাহলে লুজার পেয়েছে কত 100 মাইনাস 54, 46%, তাই তো? দেখে এবার যদি বলো যে আমার তো এখানে ফর্মুলা ভোট ভ্যালিড ভোট মাইনাস উইনার, তো ভ্যালিড তো 81, আমি 100 লিখেছি, আমি তো উইনারটাও 54 লিখেছি। কেন? আমার 81-এর 54%টাকে কিন্তু আমি ভাঙিনি, আমি এটা সিম্পল করার জন্য মনে মনে 81টাকে আমি ধরছি নিজেই 100%, তাহলে 100% এটাকেই যদি এরই 54%, তাহলে 100 মাইনাস 54% হবে কি লুজার পেয়েছে। ক্লিয়ার? এবার এদের মধ্যে গ্যাপটা দেখো, এদের মধ্যে গ্যাপ কত 8%। ক্লিয়ার? এবার দেখো আমার আগের প্রবলেম অনুযায়ী 8%, আগের প্রবলেম যেরকম ছিল সেই অনুযায়ী যদি আমার করতাম, তাহলে আমার হতো 8% ইজ ইকুইভ্যালেন্ট টু কত ভোটে জিতেছে 1620 ভোট। কিন্তু এই ক্ষেত্রে একটু ডিফারেন্ট হবে। দেখো কয়েকটাই টাইপ, যদি একবার কনসেপ্টটা ক্লিয়ার হয় তো প্রত্যেকটা যে টাইপ দেয় না কেন, এই ভোট রিলেটেড কারোর প্রবলেম সলভ করতে প্রবলেম হবে না, ঠিক আছে? যে কোনো টাইপেরই দিক না কেন সলভ হয়ে যাবে যদি এই কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে। যে আমার 8% ইজ ইকুয়াল টু 1620, তাহলে আমি 100% ইজ ইকুয়াল টু করে নিতাম এটা। কিন্তু এখানে একটা ছোট প্রবলেম আছে, সেটাই হচ্ছে এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট, যে এখানে আমি যে 8%টা করেছি, এই যে 8% এটা কি ছিল 81%-এর 54%, এটা কি 81%-এর 44%, তাহলে এই যে গ্যাপটা হয়েছে 8%, সেটাও তো 81%-এরই। ক্লিয়ার? কেন? আমি যদি এটা যদি ভেঙে নিতাম যে 81%-এর 54% মানে এত,
তাহলে এখানে করতাম 81 মাইনাস এত, তাহলে আমার এই গ্যাপটা যেটা আসতো সেটা আমি ডাইরেক্ট 1620 করতাম। কিন্তু এখানে আমি এটা ভাঙিনি, এটা আমি ডাইরেক্ট 54% লিখেছি। আর এটাকে আমি মনে মনে তো 100 ধরেছিলাম মনে মনে, কিন্তু 100 তো করলাম না, সবই এখানে আমার কি 8%টা কি হচ্ছে অ্যাকচুয়ালি 81%-এর 8% এটা কেন, এটা হচ্ছে 54%টা 81%-এর 54%, আর 81%-এরই 46%। তাহলে গ্যাপটা যেটা হচ্ছে সেটা কি 81%-এর উপর হচ্ছে। ক্লিয়ার? আমি কি বলছি কিন্তু এটা ভালো করে বুঝবে, যে যদি আমি এটা ভেঙে নিতাম তাহলে আমার এটা করতে হতো না, কিন্তু এখানে আমি একে 100% ধরে আমি এটাকে 54% লিখতে পেরেছি, আর 100 থেকে 54 বাদ দিয়েছি। তাহলে এই যে গ্যাপটা হচ্ছে 80%, এটা কিন্তু এই 8% কিন্তু 100-এর নয়, এ কিন্তু এই 81%-এর। তাহলে 81%-এর 8% ইজ ইকুয়াল টু 1620 ইজ ইকুইভ্যালেন্ট টু, তাহলে 100 কি হবে 1620 ইন্টু কি 100, আর নিচে কি চলে আসবে 81 ইন্টু 8, তাই না? এখানে যেটা থাকে সেটা নিচে চলে আসছে। তাহলে এবার যদি আমি এটা ভাঙি, আচ্ছা ডাইরেক্ট আগে এটা দিয়ে ভাঙি, তাহলে এটা থেকে করলে আমার 2 আর 0 চলে আসছে। এটাকে যদি আমি 4 দিয়ে ভাঙি, 4 দু বানি আর 4 5 20, তাহলে করলে দাঁড়া এটা কোথাও একটা রয়েছে, এটা তো 81%-এর 8%, ঠিক আছে? তাহলে 8% মানে কত, আমি বার করবো কি 100% তো, কিন্তু দেখো এখানে কি এখানে 2% চলে এসেছে না, কিন্তু আমার কি 2% হবে, এটা তো আমার 100% বার করছি, তাহলে এটা তো 81%-এর 8%, তাহলে এখানে একটা পার্সেন্টেজ উঠে যাবে, তাহলে সেটা আমার কি হবে, আমি এটাকে পার্সেন্টেজটা তুলে দিয়ে আমি লিখছি 100, বা এটা সেকেন্ড লাইন লিখলেও হতো, তো তোমরা এটা সেকেন্ড লাইন করবে, ঠিক আছে? তাহলে এটা মানে কত হচ্ছে 100, এবার হচ্ছে তোমার এই 100টা চলে গেল উপরে, এটা চলে এলো নিচে। ক্লিয়ার? আচ্ছা এই জায়গাটা আমি আরেকবার করি, দেখো যে আমার 81%-এর 8%, এটা ইকুইভ্যালেন্ট টু কত হচ্ছে আমার 1620। ক্লিয়ার? তো এটাকে যদি আমি ভাঙি, অর 81 ইন্টু 8% বাই 100 মানে 1620, কেন একটা পার্সেন্ট আমার উঠবে, 100% ইজ ইকুইভ্যালেন্ট টু 1620 ইন্টু 100 বাই 81 ইন্টু 8, নিচেরটা উপরে চলে যাবে। অ্যাকচুয়ালি কি হয়, এই যে পার্টটা থাকে সেই পার্টটা নিচে চলে আসে, তো নিচে 100 আছে মানে সেটা আবার উপরে চলে যাবে যদি ডাইরেক্ট আমি করতাম। তো এবার এটাকে যদি আমি কাটাকুটি করি তাহলে এটা আসছে আমার 25,000, কেন আগের বারে এসেছিল 2500, একটা দুটো জিরো কম হচ্ছিল, তো এটা হচ্ছে এই। তাহলে এই জিনিসটা খেয়াল হবে, 2% তো থাকবে না, একটা পার্সেন্ট উঠে যাবে, সেটা ডিভাইডেড বাই 100। ক্লিয়ার? তাহলে কি বললাম, যে এটা হলো তোমার টোটাল ভোট, তার মধ্যে 10% হচ্ছে ভোট দেয়নি, 90% ভোট দিয়েছে, তার মধ্যে আবার 10% হচ্ছে ইনভ্যালিড। সেই 10%টা কত 9 না, কেন 90%-এর 10%, 2% তো 10%টাকে আমি ভাঙলাম 10/100, তাহলে 90%-এর 10% মানে কত 9%, 9% বাদ চলে গেলে আমার কত থাকছে 90 মাইনাস 9, তাহলে আমার হচ্ছে 81% থাকছে, সেটা হচ্ছে ভ্যালিড। এবার সেই ভ্যালিডের মধ্যে উইনার পেয়েছে 54%, লুজার পেয়েছে 46%। তাহলে দেখো উইনার যদি 54% পায়, লুজার যদি পায় 46%, এটা কিন্তু আমি এইভাবে করেছি যে ভ্যালিডের 54%, তাহলে ভ্যালিডের 54% মানে আমার অ্যাকচুয়ালি কি, এটাকে যদি আমি আরেকভাবে করি তাহলে হয়তো বুঝতে আরও ইজি হতে পারে, সেটাই আমি করব কি, এটাকে আমি আরেকভাবে তাহলে তোমাকে করাই, তাহলে যার যার এখানে বুঝতে অসুবিধা হচ্ছে তার এখানে ক্লিয়ার হয়ে যাবে। কেউ যদি বুঝতে পারে তাহলে ওইভাবে ডাইরেক্ট করবে, আর কারোর যদি এখানে বুঝতে ধরো অসুবিধা হচ্ছে যেটা কিভাবে হয়েছে, তো আমি করছি, দেখো এটা ইউজ, দেখো এটা কি 54% কিন্তু নিজে নয়, 81%-এর 54%। ক্লিয়ার? তাহলে লুজার কত পেয়েছে 81% মাইনাস, এবার আমি এটা লিখতে পারছি
আগে আমি পড়ি তারপরে এটা থাক। এটা দেখো, এটা দেখো, এটা 81%, 81% পেয়েছে। কত কে পেয়েছে? এটা পেয়েছে তোমার 81% হচ্ছে ভ্যালিড ভোট। উইনার পেয়েছে 81% এর 54%। তো দেখো এটা যখন মাইনাস করছি তখন এটা কি, এখানে একটা পার্সেন্ট, এখানে 2%। 54% মানে কত? এটা বাই 100 না? তাহলে দেখো এটা করছে আমি 81 ইন্টু 100 মাইনাস 81 ইন্টু 54, পুরোটাকে বাইরে নিয়ে চলে যাচ্ছি। পুরোটা বাইরে হচ্ছে আমার আছে পার্সেন্ট। ক্লিয়ার? এবার কি করছি, 81টাকে কমন নিচ্ছি। আচ্ছা নিচে একটা 100 ছিল, তাহলে আমার এখানে কি হচ্ছে 100 মাইনাস 54 মানে 46%। ক্লিয়ার? তো এখানে আমার 2%, তাহলে এটাকে যদি 2% করতে যাই তাহলে এটা কি হয়ে যাচ্ছে, হান্ড্রেডটার জন্য 100-এর নিচে মানে একটা পার্সেন্ট চলে যাচ্ছে, এখানে একটা পার্সেন্ট চলে আসছে। ঠিক আছে? পার্সেন্টেজ থেকে ফ্র্যাকশনে আনতে গেলে 100 দিয়ে ভাগ করতে হয়, আর ফ্র্যাকশন থেকে আমি যখন পার্সেন্টেজে করবো 100 দিয়ে গুণ করছি, তার মানে 100টা উপরে গুণ করলে শুধু 81%। ঠিক আছে? এবার দেখো এটাও 81%, 81%-এরই 54%, 81%-এরই 46%। তাহলে গ্যাপটা কত হচ্ছে? গ্যাপটা যদি আমি মাইনাস করি 81 ইন্টু 54, ঠিক আছে? তাহলে এটা আমার কি আছে, 81% কমন নিলে 54 মাইনাস 46%, তাহলে 81% ইন্টু 8% চলে এলো না, যেটা করছিলাম সেটা। কিন্তু দেখো এটা করতে গিয়ে আমি যাদের কনসেপ্ট ক্লিয়ার, আগেরটা বুঝতে পারিনি, তাদের জন্য বললাম যে আমার অ্যাকচুয়ালি ভ্যালিড ভোটসের 54% মানে কি 81-এরই 54%, আর লুজার কত পেয়েছে 81% মাইনাস এটা। এবার এখানে 2% আছে, এখানে 1%, তাহলে 1% এখানে কমিয়ে দেওয়ার জন্য, কমিয়ে মানে এটা এই কারণে কমিয়ে দিচ্ছে, এটা আমি মুখে বললাম। 81%-এরই 54%, তো তা আগে তো সেটা বার করতে হতো। 54/100 করে দিয়েছি আমি 1% কমানোর জন্য। এবারে আমি ক্যালকুলেট করেছি 81 ইন্টু 100 মাইনাস 81 ইন্টু 54, পার্সেন্টটা বাইরে চলে গিয়েছে, হোল ডিভাইডেড বাই 100। ঠিক আছে? তাহলে উপরে 81 কমন চলে গেল, কমন চলে গেলে এখানে থাকছে 100 মাইনাস 54। এবার আমার এলো 81% ইন্টু 46%, দুটোর মধ্যে 81% কমন আছে, তাহলে মাইনাস হচ্ছে কোনটা, 54 আর 46-এর মধ্যে, সেই 8% এলো। তাহলে আমি কিন্তু ওটা এইভাবে করেছিলাম। আর ওটা কি করে করেছিলাম, আমি মনে মনে এটাকে 100 ধরে নিয়ে আমি কি করেছিলাম, এটা 54%, তাহলে এটা 100 মাইনাস 54 মানে 46%। যে গ্যাপটা হচ্ছে সেটা হচ্ছে 8%, আর 8% অ্যাকচুয়ালি কার, 81%-এর 8%, তো সেটাই ইজ ইকুইভ্যালেন্ট করে দিয়ে দিয়েছিলাম। আর এটা আমি ভেঙে দেখালাম। ক্লিয়ার? আই হোপ ইটস ক্লিয়ার। ওকে, সো তাহলে আমার কনসেপ্টটা দেখাতে গিয়ে টাইমটা গেল প্রথমে। তো ওটা কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তো এমনি প্রবলেমস যে কোনো করা যাবে। চলো বাকিগুলো আমি নেক্সট ভিডিওতে দেবো, এক্সাম আর যা রিলেটেড আছে, আর বোর্ড রিলেটেডও আর একটা প্রবলেম দেবো। ওকে, সো থ্যাংক ইউ।